আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা চিকেন গ্রিল নিয়ে। সো ভিডিওটা দেখার আগে আমার ফেসবুক পেজে ফলো দেবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে চিকেন নিয়েছি একটা, খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পরে আমি দেখতেছেন চিকেনটাকে কিন্তু ভালোভাবে ফেড়ে নিছি। চিকেনের বুকটা ফেড়ে নিছি, তারপরে রান সেটাও আমি এভাবে একটু ফেড়ে টেড়ে নিচ্ছি। তো চিকেন বলতেছে, "আমার এত ফেড়ো না, আমার এত ফেড়ো না, আমি ব্যথা পাচ্ছি।" তারপরেও আমাদের ফাড়তে হচ্ছে, কারণ চিকেনটা তো আমরা ভালোভাবে কুকিং করব, সেজন্য করে। তো এখন চিকেন না বললেই কি আর আমি চিকেন ফাড়বো না? এটা কোনো কথা হলো বলেন তো? চিকেন তো বলবে আমারে ফেড়ো না, ফেড়ো না। তারপরেও ফাড়তে হবেই। তো আমি এটাকে সুন্দরভাবে কুকিং করার জন্য করে আমি ভালোভাবে এটাকে ফেড়ে নিচ্ছি এভাবে ছুরি দিয়ে। তো ফাড়ছি আর ফাড়তেছি, তো ফাড়ার শেষ হচ্ছে না, যে এত ফাড়া দিচ্ছি যেন কুকিংটা খুব ভালোভাবে হয়, মশলাটা যেন ভেতরে ভালোভাবে ঢোকে। এর জন্য করে ক্ষত বিক্ষত করে নিচ্ছি আমি একটু বেশি করে। তার সাথে আবারও আছে কাঁটা চামিচ। কাঁটা চামিচ দিয়েও আমি ক্ষত বিক্ষত করতেছি এভাবে। আর চিকেন তো আমাকে বলতেছে, "আর ফেরো না, আর ক্ষত বিক্ষত করো না আমাকে।" আমার হৃদয় পুড়ে যাচ্ছে। হৃদয়টা জানি জ্বলে পুড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে তাই বলতেছে। কিন্তু আমার কথা যে আমি তো তোকে ভালো করেই ফাড়বো আর ভালো করেই ক্ষতবিক্ষত করব। তাছাড়া আমার চিকেন কুকিং এর জন্য ভালো হবে না। কারণ আমার বাসার যে সদস্যগুলো যারা আছে তারা তো চিকেনটা খাবে। চিকেন খেয়ে তো আমার প্রশংসা তো করতেই হবে। তো তার জন্য করে আমার এখানে চিকেনে যত ফাড়া আর কাটাছেঁড়া করতে হয় তা তো আমার করতে হবেই। চিকেনের কথা আমি মানব না, চিকেনের কথা শুনবো না। তো যাই হোক, ফাড়া কাটা যখন আমার এটা হয়ে গেল, আমি এখন একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে করে আমি চিকেনটা মেরিনেট করে নেব। তো চিকেনটা মেরিনেটের জন্য করে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি ফুড কালার, রেড কালার দিচ্ছি আমি। সো এই রেড কালার ফুডটা দিয়ে আর একটু সাথে আমি দিয়ে দিব লবণ। লবণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তো মাখাতে মাখাতে মনে করেন যে আপনার এটাকে সুন্দর একটা কালার এসে যাবে, আর চিকেনটা ভিতরে একদম লবণটাও ভালোভাবে কিন্তু ঢুকে যাবে। তো সেইভাবে একটু টাইম নিয়ে মাখাতে হবে। তো যেহেতু আমি মাখাচ্ছি এটা ভালোভাবে, একটু দেখতেই পাচ্ছেন। আর এখন আপনাদেরকে আবারও দেখাবো, এটার সুন্দর একটা কালার আসছে। সে কালারটা দেখতেই পারছেন। এটা কিন্তু যখন কুকিং করব, মানে এয়ার ফ্রাইয়ে আমি, তো তখন দেখবেন যে এটাকে আরও ভালো, আপনার চাইলে কিন্তু চুলোতেও করতে পারেন। তো এখন আমি বাকি মশলাগুলো দিচ্ছি। এখানে আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো, আর হলো রসুন বাটা আছে, তো রসুন বাটা দিচ্ছি। আর এখানে মরিচ পাউডার দিচ্ছি, দেখতেছেন যে মরিচ পাউডার, সাথে আছে গোলমরিচ পাউডার। আমরা চিকেন গ্রিল করলে একেবারে যে কম, আমরা নর্মালি ঝাল কম খাই, তো চিকেন গ্রিলে একটু ঝাল দিই আমরা মোটামুটি ভালোই। তো সেক্ষেত্রে লেবু রস দিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন লেবু রস আছে, টক দই। তো এখানে টক দইটা আমি দিচ্ছি, দিয়ে এটাকে 2 টেবিল পরিমাণ মতো আমি টক দই দিচ্ছি, যেহেতু একটা চিকেন সেই অনুযায়ী আমি দিচ্ছি। আর টক দইটা আজকে আমার শেষ হয়ে গেল, আবার নতুন করে আবার আনতে হবে না, ফ্রিজে আছে আমার নতুন, তো আমি চাইলে সেটা আবার লাগলে ওরা ইউজ করতে পারবো। তো যাই হোক, এখানে আমি যে মশলাগুলো দিলাম ঘরেও মশলা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু প্যাকেট মশলা তান্দুরি। তো চিকেন তান্দুরি মশলা এটা। আচ্ছা, প্যাকেট মশলাটা আমি একটু পরিমাণে বেশি দিয়ে দিচ্ছি। ওই যে বললাম যে তান্দুরি চিকেনে যখন আমরা বানাই তখন একটু নর্মালি মশলা বেশি দিই, অন্য অন্য সময়ের চেয়ে ঝাল লবণ সব কিছু যেন একটু পারফেক্টভাবে দিই, যে এর জন্য করে খুব মজা লাগে খেতে এটা। আর এটা দেওয়ার পরে ভালোভাবে আমি এটাকে মেরিনেট করে নিচ্ছি। আর মেরিনেট করার সময় দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে আমি মেরিনেট করছি, যেন ভেতর থেকে খুব ভালোভাবে ঢোকে সেজন্য করে। তো এখানে আবার মনে হচ্ছে যে একটা জিনিস বাদ পড়ছিল, সেই জিনিসটা আমি আবার দিচ্ছি, সেটা নিয়ে আসলাম। এটা হলো কস্তুরি মেথি। তো কস্তুরি মেথিটা দেখলাম প্যাকেটটাই আপনাদেরকে দেখাচ্ছি, অনেকেই হয়তোবা চেনেন। তো এটা খুবই ভালো, যে মনে করেন যে পাস্তা কিংবা আপনার যে চিকেন গ্রিল, অনেক অনেক খাবারে, পিৎজাতেও আপনারা ইউজ পারেন। তো আমি যেমন করে ইউজ, এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য করে আমি এটা ইউজ করতেছি। তো ওটা দেওয়ার পরে আবারও ভালোভাবে আমি মেরিনেট করে নিচ্ছি এটাকে, চিকেনটাকে। তো মেরিনেট করে নেওয়া হয়ে গেছে, এটা দেখতেই পারছেন। তো এখন আমি কিন্তু চলে যেতে হবে আমার এটার জন্য করে, আমি একটু পেঁয়াজ, রসুন অ্যান্ড মাশরুমের একটা পুর তৈরি করে নেব, যে এই চিকেনের পেটে দেওয়ার জন্য করে। সেই পুরটাকে যে তৈরি করব তার জন্য চিকেনটাও আমার মাখানো হয়ে গেল, আমি এখন চলে যাচ্ছি চুলোতে।
তো চুলে যাওয়ার পরে এই তো আমি চলে আসলাম এখানে মাশরুম, পেঁয়াজ, রসুন আর বাটার দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে নামানোর আগ দিয়ে দিতে হবে একটু ধনের পাতা। তো আমি ধনের পাতা দিয়ে নামিয়ে নিলাম, দিয়ে চলে যাচ্ছি চিকেনে। এখন চিকেনটাও আমার এটা ৪ ঘন্টা আগে যেটা মেরিনেট করে রাখছিলাম এটা, এটা কিন্তু আমি সাথে না, এটা একটু আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম চিকেন আগে থেকে। তো এর জন্য করে এখন ৪ ঘন্টা পরে আমি এটা আসলাম। ৪ ঘন্টা পরে আসার পরে আমি এখানে বাটার নিছি। আর হলো এই যে পেটের ভিতরে যে মাশরুমের যে পুরটা ঢুকাবো, সেই পুরটা দেওয়ার পরে এই যে এরকম করে এখন বাটার আর ওটা মিলে আমি একসাথে দিচ্ছি। তো বাটারটা একটু বেশি দিচ্ছি কারণ এখানে এক্সট্রা কোনো তেল দিইনি আমি। কারণ ওই বাটারটা ভেতর থেকে গলে সুন্দরভাবে একটু বের হয়ে চিকেনটাকে মনে করেন যে টেরে আমার হয়ে যাবে। তো সেখানে টেরেতে তল উপরে খুব সুন্দরভাবে একটা কালারও এসে যাবে, দেখবেন যে খুব সুন্দর একটা স্মাইলও আসে বাটারের। তো এর জন্য করে আমি চিকেনের পেটের মধ্যে এগুলো দিচ্ছি। তো চিকেন বলতেছে আমাকে যে এতক্ষণ ধরে তো আমার কাটা সেরা ফাটা করলা ভাই, আবার কি ঢুকোচ্ছে আমার পেটের মধ্যে, আমি তো নিতে পারছি না, এগুলো তো সব বের হয়ে যাবে। তা আমি বলছি যে এমনভাবে আমি কাটা সেরা করে নিলে চিকেন যাতে বের হয়ে যাবে, আমি জানিস কিভাবে এটাকে ঢুকোতে হবে আর আর কাটাছেঁড়া করতে হবে। সেইভাবেই আমি একটু কাটাছেঁড়া করছি যে যেন কোনোভাবে পুরটাকে আর বের না হয়। তা পুরটাকে আমি যখন ঢোকানো হয়ে গেল, তো তখন মনে হচ্ছে চিকেনের পাটাকে একটু কোনোভাবে বাঁধতে হবে। তো এটা আমি একটু বাঁধার জন্য রাবার ব্যান্ড নিলাম। রাবার ব্যান্ডটা দিয়ে আমি চিকেনটাকে পা বাঁধতেছি একটু। পাটা বাঁধাইলে কি হবে, একটু টাইটে ওখানে হবে, তাহলে আর পুরটাকে সহজে বের হবে না। এর জন্য করে আমি পাটা, কারণ অনেক সময় আছে চিকেনের পা না বের করলে দেখা যাচ্ছে আমার ছোট্ট মাইক্রো ওভেনের মধ্যে, যে এখন আমার তেলেরা ছোট, ওখানে দেওয়ার পর হয়তো বা দেখা গেছে যে একটু সরাই যাবে, তো সরাইটা না যায় পাটা, এর জন্য করে আমি পাটাকে বাঁধে নিলাম। তো হয়ে গেল আমার পা বান্ধা। তো এখন আমার কি করতে হবে, আমি এখন চলে যাব এয়ার ফ্রাইয়ের জন্য করে। তা আমি আজকে এয়ার ফ্রাই দেবো, যে বড় কোনো ওভেনে নিচ্ছি না। কারণ যেহেতু একটা চিকেন আর অন্য আমার আছে পাস্তা বেক, তো পাস্তা বেকের জন্য আমি অলরেডি আমার ওটা রেডি হয়ে গেছে আগের ভিডিওতে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলে আসলাম ও মাইক্রো ওভেনের। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন, ট্রের মধ্যে নিয়ে নিলাম। তো এখানে ট্রেটা নিয়ে নেওয়ার পরে চিকেনটা দিয়ে একটু আমি গ্রেভি যেটুকু ছিল ওটাও আমি কিন্তু দিয়ে দিচ্ছি। কারণ এই গ্রেভিটা ফালাবেন না, এটার কিন্তু খুব স্বাদ হবে। আর গ্রেভিটা ওখানে দিলে মাত্র মশলাটা একটু বেশি গ্রেভি লাগবে, জুসি থাকবে, এটা খুব ভালো। তো এখন আমি এর ফ্রাই এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের একটা স্টার্ট দিয়ে দেবো। তো এর মধ্যে কিন্তু করতে হবে, একটু উলট পালট করে দিতে হবে। যে দেখা গেছে আপনি হয়তো বা 8 থেকে 10 মিনিট পরে আপনি হয়তো বা একটু উল্টে দিলেন। তো আমিও সেটাই কিন্তু দিছিলাম, দেখছেন। দেখার পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে চিকেনের। ওয়াও, দেখেই খেতে ইচ্ছে করতেছে। আর আমাদের বাচ্চারা তো খুবই পছন্দ করে খেতে। তো এখন এটাকে কি করতে হবে, আমার একটা সার্ভ করতে হবে। সার্ভ করার জন্য সুন্দর একটা বাটি নিলাম। যতই মনে করেন যে এত সুন্দর একটা খাবার, তো সুন্দর বাটি যদি না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ইচ্ছে করবে না। তো যত ভালো খাবার হবে তত ভালো সুন্দর একটা বাটিও লাগবে, যে সার্ভ করলে আপনাদের পরিপূর্ণ যেন একদম পারফেক্ট হয় সব কিছু মিলে, যে দেখেই যেন খেতে ইচ্ছে করে। তো আমি চিকেনটাকে এখন ট্রের মধ্যে নিয়ে নিলাম। নেটেরা সাজানোর জন্য আজকে আমি হালকা কিছু নিয়েছি, তেমন কিছু না। তো এখানে একটা রিং আছে, ফ্রাই করে নিয়েছি আমি রিংগুলো। এটা হলো অনিয়নের আর একটা হলো চিকেনের। সো রিংটাকে আমি একটু ফ্রাই করে নিয়েছি, নিয়ে আমি এটাকে একটু সাজাচ্ছি। আরও আপনারা চাইলে এখানে ধনের পাতা, টমেটো, গাজর অনেক কিছু দিয়ে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন। তো আজকে আমি একটু সময় কম নিয়ে সেজন্য করে আমি তো কিছু পরিবেশন করলাম না। তারপর যাই হোক, এত মজার একটা ভিডিও বাসায় বানালাম। এই খাবারটা যখন আমি হোটেলে খেতে যাব, অনেক টাকা দিয়ে কিন্তু খেতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।